আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নেক্সট বাইকার। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক স্পেশাল, কারণ আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমার পার্সোনাল রিভিউ এবং এক্সপিরিয়েন্স লিকুমুলি 10W40 সিনথেসিস টেকনোলজি এবং লিকুমুলি মস্টো শুটার নিয়ে। যারা আগে থেকে এই ইঞ্জিন অয়েলটি ইউজ করেন বা ইউজ করবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একদম পারফেক্ট। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রৌদ্র নেই, বৃষ্টি নেই, কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন, ক্লাউডি হয়ে আছে। গত 2 দিন অনেকটা ভ্যাপসা গরম ছিল, মানে এত ভ্যাপসা গরম যে হচ্ছে রাতে আসলে রীতিমতো হচ্ছে ঘামতেছিলাম। সো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ সুপার ওয়েদার। এমন ওয়েদারে আসলে বাইরে বের হয়ে বা হচ্ছে বাসায় থাকলে কোনো ধরনের হচ্ছে মানে একটা ঘর্মাক্ত বা হচ্ছে একটা গরম ভ্যাপসা এটা ফিল হচ্ছে না। সো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কেন লিকুমুলি 10W40 সিনথেসিস ইঞ্জিন অয়েলটাকে বেছে নিলাম সেটা নিয়ে এখন আমি কথা বলবো। মার্কেটে হচ্ছে অনেক ধরনের হচ্ছে ইঞ্জিন অয়েল পাওয়া যায়। সো এই অসংখ্য ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল থেকে কেন আমি হচ্ছে লিকুমুলি 10W40 বেছে নিলাম সেটা নিয়ে এখন আমি কথা বলবো আপনাদের সাথে। লিকুমুলি 10W40 এটা হচ্ছে জার্মানি একটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড। জার্মানি ইঞ্জিন অয়েলে কোনো ধরনের হচ্ছে কোশ্চেন আসলে থাকার কথা না, কারণ ওরা অলওয়েজ হচ্ছে প্রিমিয়াম ইঞ্জিন অয়েল হচ্ছে ম্যানুফ্যাকচার করে থাকে, যেমন র্যাবনল আর লিকুমুলিতে আছেই। সো লিকুমুলি 10W40 সিনথেসিস টেকনোলজি বা এটাও কিন্তু একটা ফুল সিনথেটিক অয়েল। যে আপনাদের মাঝে একটা কনফিউশন মার্কেটে বা হচ্ছে দোকানদাররা ক্রিয়েট করে রাখছে, সেটা হচ্ছে এটা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল তারা বলে, বাট আসলে কিন্তু এটা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল নয়, এটা হচ্ছে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। যাই হোক, সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল বলে তারা হচ্ছে প্রাইস কমে এটা সেল হচ্ছে, টু গুড, আমাদের জন্য ভালো। যেমন আমি হচ্ছে এটার প্রায় 3টা হচ্ছে গিয়ে আমি বোতল স্টক করে রাখছি আমার পরবর্তীতে হচ্ছে ইঞ্জিন অয়েল হচ্ছে রিফিল করার জন্য। এখন এইটার কম্পিটিটরকে, আসলে এই ইঞ্জিন অয়েলটার কম্পিটিটর হিসেবে সবচেয়ে পরিচিত আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে শেল অ্যাডভান্স আলট্রা এবং হচ্ছে মোবিল 40। সো এই দুইটা হচ্ছে এটার মোস্ট কম্পিটিটর আমরা বলতে পারি এই গ্রুপে আর কি। সো গ্রুপ যেহেতু কথা বলতেছি, তাহলে আমাকে এখন কথা বলতে হবে ইঞ্জিন অয়েলকে আসলে 5টা গ্রুপে ভাগ করা হয়। সো গ্রুপ 1 হচ্ছে মিনারেল, যেটা হচ্ছে গিয়ে একদম বেসড অয়েল আর কি আমরা বলতে পারি। আর গ্রুপ 2 হচ্ছে গিয়ে সেমি সিনথেটিক। আর গ্রুপ 3 থেকে আসলে মূলত স্টার্ট হয়েছে হচ্ছে গিয়ে আপনার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। আর এই লিকুমুলি 10W40 যে সিনথেসিস টেকনোলজি, সো এটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে লিকুমুলি 10W40 সিনথেসিস টেকনোলজি, আর একটা হচ্ছে লাল কালার বোতল, যেটা হচ্ছে বলি সিনথেটিক বলা হয় আর কি। ওইটাকে মার্কেটে যদিও সবাই হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল বলে, বাট ওইটাও ফুল সিনথেটিক এবং লিকুমুলির সিনথেসিস টেকনোলজি এইটাও হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। সো এই কনফিউশন হচ্ছে আপনাদের মাঝে থাকা যাবে না আশা করি, বিশেষ করে হচ্ছে গিয়ে যারা বাইক ওন করেন বা হচ্ছে যাদের বাইক আছে, বাইক রাইড করে থাকেন, তাদেরকে এই ভুলটা হচ্ছে সবার আগে ভাঙতে হবে যে লিকুমুলি 10W40 সিনথেসিস টেকনোলজি এটা হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, কখনোই সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল নয়। আমি লিকুমুলি 10W40 সিনথেসিস টেকনোলজি ইঞ্জিন অয়েলের সাথে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে লিকুমুলি মস্টো শুটার। এই লিকুমুলি মস্টো শুটার এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনার ইঞ্জিনে হচ্ছে একটা এক্সট্রা লেয়ার তৈরি করবে, যা হচ্ছে আপনার ইঞ্জিনের ফ্রিকশন কমাবে এবং হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে হচ্ছে পার্টস আছে তার হচ্ছে আপনার যে ক্ষয় হয় আর কি, সেটা হতে পিস্টন ক্ষয় বা হচ্ছে এরকম। সো ওই ক্ষয়টাকে হচ্ছে লেগে আপনার ক্ষয় থেকে হচ্ছে তারা হচ্ছে প্রতিরোধ করবে বা ক্ষয়কে রোধ করবে আর কি। সো এই মস্টো শুটার এবং লিকুমুলি 10W40 আমি এই দুইটা একসাথে ইউজ করে আমি খুবই মানে একটা বেটার রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে ইঞ্জিন সাউন্ড, এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার যেটা সেটা হচ্ছে ইঞ্জিন ফ্রিকশন অনেকটা কমে গেছে, এবং থার্ড যেটা সেটা হচ্ছে হিটিং ইস্যু। সো এই তিনটা নিয়ে এখন আমি কথা বলবো। এর আগে আমি হচ্ছে প্রায় মানে এর আগ পর্যন্ত আমি আমার বাইকের হচ্ছে প্রায় 10,000 কিলোর মধ্যে আমি সবগুলি হচ্ছে মতুল ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেছিলাম। যদিও ব্রেকিং পিরিয়ডটাতে হচ্ছে আমি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেছি, ব্রেকিং পিরিয়ডের পর আমি শিফট হয়ে যাই হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে, যেটা হচ্ছে মতুল 7100 10W40। এবং অবশ্যই আমি হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিন অয়েল দিয়েছি হচ্ছে মেড ইন ফ্রান্স। আমি কখনোই হচ্ছে ইন্ডিয়ান বা হচ্ছে ভিয়েতনাম এই ইঞ্জিন অয়েলগুলো হচ্ছে আমি আমার বাইকে ইউজ করিনি। মতুল 7100 ইঞ্জিন অয়েলটা বেস্ট একটা ইঞ্জিন অয়েল, বাইকের টপ বা হচ্ছে স্পিডের জন্য একটা টপ নচ লেভেলের একটা হচ্ছে ইঞ্জিন অয়েল। আর
কিন্তু একটা প্রবলেম আমরা কম বেশি যারা হচ্ছে সুজুকি বাইকটা ইউজ করি বা হচ্ছে আদার বাইক ইউজ করি বা সিটি রাইডের জন্য হচ্ছে যখন হচ্ছে আমরা ইউজ করি তখন সবাই একটা কমন প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা ঝের একটা সাউন্ড আসে, যেটা হচ্ছে মতুল 7100 ইঞ্জিন অয়েলটা আসলে ইউজ করলে। সো ওই ঝের সাউন্ডটার কারণে আসলে মানে যারা হচ্ছে বাইকের সাউন্ডের প্রতি আসলে খুবই কনসার্ন, তারা দেখবেন যে আপনি 20 থেকে 25 কিলো রাইড করার পরই আপনার বাইকের হচ্ছে সাউন্ডটা ফেটে গিয়ে ঝেরঝার সাউন্ড তৈরি করতেছে। এবং আপনি যদি হচ্ছে সিটিতে রাইড করেন তাহলে দেখবেন যে আপনার ইঞ্জিন থেকে মানে একটা হিটিং ইস্যু হচ্ছে আর কি, ইঞ্জিনটা হিট হচ্ছে। সো এই প্রবলেমগুলো আসলে নিয়ে তো আসলে রাইড করে জানা। সো এইটার বেটার সলিউশন খুঁজতেছিলাম মার্কেটে, যে এটাকে আসলে ওভারকাম করবে বা আমাকে বেটার একটা রেজাল্ট দিবে, যেটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা ঠিক রাখবে এবং একই সাথে হচ্ছে আমার ইঞ্জিন থেকে হচ্ছে হিটিং ইস্যু হবে না, বা হচ্ছে ইঞ্জিনটাকে কুল রাখবে। ইঞ্জিন হিট হবে বাট খুব বেশি নয়, সেটা যাতে হচ্ছে টলারেবল হয় আর কি, বা হচ্ছে নর্ম টাইপের হয় আর কি। সো দেন মার্কেটে ইঞ্জিন অয়েল থেকে হচ্ছে গুগলে রিসার্চ করে পেলাম হচ্ছে লিকুমোলি 10W40 সিনথেসিস টেকনোলজি। দেন এইটাতে হচ্ছে শিফট হলাম। আর আরেকটা রিজন যেটাতে হচ্ছে যার কারণে হচ্ছে আমি এই লিকুমুলিতে শিফট হওয়া, সেটা হচ্ছে মতুল ইঞ্জিন অয়েল। আমি আবারও বলছি, এটা হচ্ছে বেস্ট। এটা বাইকে যখনই হচ্ছে আপনি ঢালবেন, আপনার বাইকের হচ্ছে টপ স্পিড বা হচ্ছে অ্যাক্সেলারেশন মানে কুত্তার মতন ভাগবে ভাই। এটা নিয়ে কোনো হচ্ছে আসলে মানে বলার মতন কিছু নেই। মতুল 7100 একটা বেস্ট ইঞ্জিন অয়েল। যদি হচ্ছে আপনি অরিজিনাল মেড ইন ফ্রান্সটা পান তাহলে কোনো কথা নেই, আপনি ওটাতে হচ্ছে আপনি ওটাতে হচ্ছে ফিক্স থাকেন আর কি, আপনার হচ্ছে অন্য কোনো ইঞ্জিন অয়েলের শিফট হওয়ার প্রয়োজন নাই। কিন্তু মার্কেটে মতুল 7100 এত পরিমাণ নকল ঢুকছে যে আসলে আপনি যদি অরিজিনালটাও আপনি বাই এনি চান্স আপনি যদি হাতে পেয়ে যান, আপনি কনফিউজ থাকবেন যে হচ্ছে ইজ ইট অরিজিনাল আর হচ্ছে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল। এই নকল ইঞ্জিন অয়েলের কারণে বা বাজারে এত নকলের ছড়াছড়ির কারণে আসলে আমি মতুল ইঞ্জিন অয়েলটা গিভ আপ করে বা মতুল ইঞ্জিন অয়েলটাকে হচ্ছে আমি বাদ দিয়ে হচ্ছে লিকুমুলিতে শিফট হলাম। আমি আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি মতুলে হচ্ছে পুরো স্যাটিসফাইড ছিলাম। এটা নিয়ে হচ্ছে আমার ডিসস্যাটিসফাইড হওয়ার কোনো রিজনই ছিল না, শুধুমাত্র হচ্ছে 3টা ফ্যাক্টর ছাড়া। একটা হচ্ছে হিটিং ইস্যু, সাউন্ড নষ্ট করে ফেলে, যার জন্য হচ্ছে আমাকে ঘন হচ্ছে ট্যাপেট অ্যাডজাস্ট করতে হয়। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে আমাদের বাইকের জন্য যদি ভাই ইঞ্জিন অয়েলই নকল হয়ে যায় তাহলে আর বাইকের আর কি হবে, বাইক তো একদম চাঙ্গে। লিকুমুলি 10W40 সিনথেসিস টেকনোলজি ইঞ্জিন অয়েলের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন হলো, এটার যে টেকনোলজি আছে সেটা হচ্ছে এসসি সিনথেটিক এবং এপিআই রেটিংটা হচ্ছে SN অর CF অ্যান্ড জ্যাসো MA2 সার্টিফাইড, মানে হচ্ছে আপনার যে ওয়েট ক্লাসটা আছে সেটা কম্পিটেবল অ্যান্ড হাই টেম্পারেচার স্টেবিলিটি এবং লং ড্রেন ইন্টারভ্যাল। আর এর সাথে আমি লিকুমুলি মস্ট শুটারটা ইউজ করতেছি, যেটা হচ্ছে ফ্রিকশন রিডিউসার এডিটিভ, ইঞ্জিনে সিল্কি একটা মুভমেন্ট দিবে এবং ইঞ্জিনে পাতলা একটা ঘর্ষণ বিরোধী, যেটা হচ্ছে লেয়ার তৈরি করে, যার কারণে এটা হচ্ছে ফ্রিকশন রিডিউস করে আপনার ইঞ্জিন থেকে। এখন আমি যাব হচ্ছে মিরপুর 60 ফিট রাইডার্স চয়েজে, ওখানে সেজান ভাই আছে, ওনার গ্যারেজে গিয়ে হচ্ছে আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব এবং নতুন ইঞ্জিন অয়েল হিসেবে লিকুমুলি 10W40 সিনথেসিস ইঞ্জিন অয়েলটা হচ্ছে রিফিল করব। এইটা হচ্ছে আমার বাইকে হচ্ছে দ্বিতীয়বারের মতো লিকুমুলি 10W40 আমি দিচ্ছি। এর আগে আমার হচ্ছে দিয়েছিলাম হচ্ছে মানে বর্তমান যে ইঞ্জিন অয়েলটা আছে সেটাও লিকুমুলি 10W40 যদি রিফিল জানেন তাহলে হচ্ছে আপনি সেম 1 বোতল ইঞ্জিন অয়েল দিয়ে হচ্ছে আপনি প্রায় 3500-4000 পর্যন্ত হচ্ছে আপনি রাইড করতে পারবেন, আপনার টাকাটাও সেভ হবে ভাই, বুঝছেন। চলে আসছি সিজন ভাইয়ের গ্যারেজে। এসে আমার পুরাতন যে ইঞ্জিন অয়েলটা ছিল সেটা হচ্ছে ড্রেন দিয়ে দিলাম। আর এখন হাতে দেখতে পাচ্ছেন লিকুমুলি 10W40 সিনথেসিস টেকনোলজি স্ট্রিটটা। এখানে স্ক্যানার দেখতে পাচ্ছেন এবং হচ্ছে সিরিয়াল নাম্বার আছে, আপনার স্ক্যানার দিয়ে হচ্ছে স্ক্যান করে সিরিয়াল নাম্বার দিয়ে ইঞ্জিন অয়েলটাকে ভেরিফাই করে নিতে পারেন যে এটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল। আর এখন আমি হচ্ছে আমার বাইকে এই লিকুমুলি ইঞ্জিন অয়েলটা বা লিকুমুলি 10W40 স্ট্রিট এটা হচ্ছে ইঞ্জিনে ঢেলে দিব। আর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার ক্ষেত্রে ট্রাই করবেন নুব বাচ্চা বা হচ্ছে আনারি বাচ্চা দিয়ে কাজ না করানোর জন্য, তাহলে আপনার ইঞ্জিনের নিচে যে ওয়াশার বা নাটটা আছে সেটা দিয়ে সে বেশি নাট টাইট দিতে গিয়ে ইঞ্জিনটা ফাটিয়ে ফেলতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন।
এটার জন্য অবশ্যই কোনো এক্সপার্ট বা কোনো হচ্ছে ভালো গ্যারেজে যাবেন। আমার ইঞ্জিন হচ্ছে 1000 ml, সো আমি পুরো বোতলটাই ঢেলে দিলাম। আর এখন আমার হাতে আছে লিকুইমলি অয়েল এডিটিভ মস্টো শুটার। এটার অবশ্য একটা টিউব আছে, সেই টিউবটা হচ্ছে 20 ml, সেটার দাম অ্যাপ্রক্সিমেট 300 টাকা প্লাস। আর আমি এই অয়েল এডিটিভ বোতলটা নিয়েছিলাম, এটার দাম পড়েছে মোস্ট প্রবাবলি 700 টাকার কাছাকাছি। আর ফুল ইঞ্জিন অয়েলের ভিতরে আমি 20 ml হচ্ছে মস্টো শুটার দিয়ে দিব। এটার জন্য হচ্ছে আমি একটা সিরিজ কিনে নিয়েছি, সেই সিরিজের ভিতরে হচ্ছে কি আমি মস্টো 20 ml ঢেলে দেন হচ্ছে ওইটা আমি আমার যে ইঞ্জিন অয়েল নতুন আছে ওইটার মধ্যে হচ্ছে মিশিয়ে দেবো আর কি। অবশ্যই ফুল ইঞ্জিন অয়েলের মধ্যে 20 ml দিবেন, 20 ml এর কখনোই বেশি নয়, এটা একটু মাথায় রাখবেন। বাণিজ্য মেলার মাঠে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025। ওয়াও, বৃক্ষ মেলা, হ্যাঁ এইটা দরকার ছিল আসলে। ডে বাই ডে যেভাবে হচ্ছে আসলে আমাদের নগরায়ন বৃদ্ধি পাচ্ছে আর হচ্ছে বনায়ন কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ গ্লোবাল ওয়ার্মিং এগুলো বৃদ্ধি পাচ্ছে। সো সব মিলিয়ে আসলে স্বাগত জানাতে হয় তাদের ডিসিশন বা এই যে একটা ভিন্নধর্মী যে মেলাটা হচ্ছে বৃক্ষ মেলা। বাণিজ্য মেলার মাঠে আপনারা চাইলে আসতে পারেন, এটা মনে হয় এই মাস পুরোটাই চলবে যতটুকু মনে হচ্ছে। সো যাই হোক, এখন আমি কথা বলবো হচ্ছে আপনারা যদি হচ্ছে বাইকে লিকুমলি হচ্ছে 10W40 সিনথেসিস টেকনোলজি ইঞ্জিন অয়েলটা হচ্ছে ইউজ করেন তাহলে কী কী সুবিধা পারবেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভাই এটা হচ্ছে ইঞ্জিনের হচ্ছে গিয়ে আপনার পারফরমেন্স বাড়াবে এবং ইঞ্জিনের যে ডিউরেবিলিটি আছে সেটা বাড়বে এবং ভাইব্রেশন কমে যাবে এবং একই সাথে হচ্ছে যে হিট রেজিস্ট্যান্স এবং হচ্ছে আপনার পারফরমেন্সটা হচ্ছে ইনক্রিজ করবে। তার সাথে একটু কথা বলবো হচ্ছে ভাই বাইক তো পালতে গেলে অনেক টাকা লাগে, আপনারা জানেন হিউজ টাকা ভাই। এই একটা বাইক পালার দিয়ে হচ্ছে সুন্নতি কাম হচ্ছে 4টা সারা যাবে ভাই, বুঝতে পারছেন তো, ভেঙে না বলি। সো এই বাইকের পিছনে তো আপনাদের অনেক খরচ আছে। সো একটা ইঞ্জিন অয়েলে যদি হচ্ছে আপনি 1500 টাকা হচ্ছে আপনি খরচ করলেন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের পিছনে, কিন্তু আপনি সেটার হচ্ছে ড্রেন পিরিয়ড পেলেন মাত্র দেখা গেল যে অন অ্যান অ্যাভারেজ 1800 থেকে 2000-এর মধ্যে। সেটা যদি বলি আমি সোজা বাংলায় বলে দিই, যেমন হচ্ছে মতুল একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম সেটারও ড্রেন পিরিয়ড কম এবং হচ্ছে লিকুমিলি লাল কালার যে বোতলটা বলি সিনথেটিক টেকনোলজি বলা হয় সেটারও হচ্ছে ড্রেন পিরিয়ড কম। সো এই দুটো ইঞ্জিন অয়েল ড্রেন পিরিয়ড একদমই কম। এখন এই প্রাইজে যেমন হচ্ছে 1450 টাকা বা 1550 টাকা প্রাইজে আপনি ড্রেন পিরিয়ড কম পাচ্ছেন এবং একই সাথে হচ্ছে আপনার সাউন্ড নষ্ট করতেছে। সো যার জন্য হচ্ছে এই ইঞ্জিন অয়েলটাকে আমি হচ্ছে বেস্ট বলবো, প্রাইজের দিক থেকেও এটাকে বেস্ট রাখবো, এটা ড্রেন পিরিয়ডের দিক থেকে এটাকে আমি হচ্ছে গিয়ে বেস্ট বলবো এবং একই সাথে হচ্ছে এটা সিএসটি, হ্যাঁ 14.6 আর 14.2 মোস্ট প্রবাবলি। সো দুইটার কারণে হচ্ছে আমি ইঞ্জিন অয়েলটাকে হচ্ছে আমি আমার চোখে আমি এটাকে বেস্ট ইঞ্জিন অয়েল বলবো। সো এখন আমি কথা বলবো এই ইঞ্জিন অয়েলটির অসুবিধা নিয়ে। যদি এখন আমি সত্য বলি অনেকে বলবেন যে ভাই আপনি কোম্পানি থেকে কি স্পন্সর নিয়েছেন না। সো আমি একজন ইউজার ভাই, সো আমি আমার ইউজার রিভিউটা জানাচ্ছি, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, বাট হ্যাঁ আমি সত্য মিথ্যা যেটা সেটা মানে পুরোটাই বলতেছি। এখানে হচ্ছে কোনো ধরনের হচ্ছে হাইড করার কিছু নেই বা হচ্ছে কোনো ধরনের হচ্ছে আমি এটা হচ্ছে পেড রিভিউরও কিছু নেই। সত্য বলছে যেটা সেটা হচ্ছে এই ইঞ্জিন অয়েলে আমি তেমন মেজর কোনো অসুবিধা পাইনি, তবে হ্যাঁ একটা অসুবিধা পেয়েছি যারা একটু টপ ফ্রিক বা হচ্ছে একটি স্পিড বাইকে হচ্ছে তুলতে পছন্দ করেন, সেটা 130, 135, 40, তাদের জন্য আসলে লিকুমলি হচ্ছে 10W40 সিনথেসিস টেকনোলজি ইঞ্জিন অয়েলটা নয়। আমি আগে বলে দিচ্ছি যারা হচ্ছে বাইক থেকে হচ্ছে আপনি টপ চান বা হচ্ছে স্পিড চান আপনি তারা এই ইঞ্জিন অয়েলটা থেকে বিরত থাকতে পারেন। এইটাই খালি আমি বলবো যে এটার একটু অসুবিধা, সেটা হচ্ছে আপনি মতুল 7100 যারা ইউজ করেন তারা হচ্ছে স্পিডের জন্য বা টপের জন্য এই ইঞ্জিন অয়েলটি নয়। এই ইঞ্জিন অয়েলটি দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এটা দিয়ে হচ্ছে 110, 112 হচ্ছে টপ স্পিড ইজিলি তুলতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর বেশি টপ স্পিড তুলতে গেলে আপনাকে একটু ব্যাক পোহাতে হবে, লাইক মতুল 7100 যে ইঞ্জিন অয়েল থেকে আপনারা আউটপুটটা পাচ্ছিলেন সেটা এখান থেকে পাবেন না। বাট হ্যাঁ আবার বলতে হচ্ছে ওইটার মতন হচ্ছে ওইরকম সাউন্ড ফেটে যাবে না, কোনো হচ্ছে আপনার ট্যাপেড অ্যাডজাস্ট করা লাগবে না, হিটিং ইস্যু ফেস করবেন না। তারপরে ওইটার ড্রেন পিরিয়ড কম, এটা ড্রেন পিরিয়ড বেশি। সো এগুলো তো মাথায় রেখে বলতে হবে। তো যাই হোক আমি ইঞ্জিন অয়েলটা থেকে এখন পর্যন্ত হচ্ছে কোনো ধরনের হচ্ছে আমি প্রবলেম ফেস করিনি। এখন আপনারা হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি যদি হচ্ছে লিকুমলি ইঞ্জিন অয়েল ইউজ করি তাহলে কি আমাকে লিকুমলি মস্টো শুটার ইউজ মাস্ট করতেই হবে এটার সাথে, মানে
না ভাই, এটা এরকম কোনো হচ্ছে বাধ্যবাধকতা নেই যে আপনাকে হচ্ছে লিকুইমলি ইঞ্জিন অয়েল ইউজ করলেই আপনাকে হচ্ছে লিকুইমলি হচ্ছে মস্টো শুটার ইউজ করতে হবে, এমনটা কোথাও লেখা নাই। তবে হ্যাঁ, মস্টো শুটার ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে যে ফ্রিকশনটা আছে সেটা রিডিউস করবে আর ইঞ্জিনের ডিউরেবিলিটি বাড়াবে। দ্যাটস ইট। আমি অবশ্যই আমার ইঞ্জিনের মায়া করি ভাই, সোজা কথা বলতে গেলে এটাই, যার জন্য হচ্ছে ইঞ্জিনকে ভালো রাখতে, ইঞ্জিনকে সুস্থ রাখতে গেলে, কারণ ভাই এটাই তো হচ্ছে বাইকের হার্ট নাকি। সো এটাকে ভালো রাখতে হবে, এটাকে ভালো রাখলেই ও আমাকে একটা বেস্ট পারফরমেন্স দিবে, একদম কাদাক পারফরমেন্স যেটাকে বলে। সো যাই হোক, এই ইঞ্জিন অয়েলটা এই জন্যে হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়েছে। সো ভিডিওটি শেষ করার আগে আমি যেটা বলবো, সো যারা বাইকের ইঞ্জিনের ডিউরেবিলিটি চাচ্ছেন, পারফরমেন্স চাচ্ছেন, ফ্রিকশন কম হোক, ইঞ্জিন ডিউরেবিলিটি বাড়বে, হ্যাঁ, ইঞ্জিন থেকে হচ্ছে নকিং সাউন্ডটা একটু কম হবে, বা ইঞ্জিনে একটা স্মুথ একটা হচ্ছে ফিল চাচ্ছেন, এবং একই সাথে হচ্ছে সাউন্ড, ইঞ্জিনের সাউন্ডটা চাচ্ছেন হচ্ছে একদম আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড যেরকম হচ্ছে আপনি পছন্দ করেন সেটাই থাকুক, ইঞ্জিনের সাউন্ডটা যাতে ফেটে না যায় বা হচ্ছে সাউন্ড থেকে হচ্ছে জ্যাট না আসে, এবং আপনি যখন বাইকটা সিটিতে রান করবেন, সিটির জ্যামের মধ্যে এটা ইঞ্জিনটা যাতে একটু কম হিট হয়, সো এরকম ইঞ্জিন অয়েল খুঁজছেন তাদের জন্য ভাই লিকুইমলি 10W40 ইঞ্জিন অয়েল ছিল এই আজকের রিভিউ এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।